ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়ালের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে মদিনা শরীফ, জান্নাতুল বাকি। আমরা যাচ্ছি আজকে জান্নাতুল বাকিতে। আমার একটা চাচু আসছিল বাহরাইন থেকে, আর সাথে একটা বাগিনা। আমরা সবাই আজকে যাচ্ছি জান্নাতুল বাকিতে দেখার জন্য। সবাই ভিডিওটা দেখতে থাকেন। আমার তেমন একটা ধারণা নাই, তাই বেশি কিছু বলতে পারতেছি না। বাট অনেক মানুষ, শয়ে মানুষ জান্নাতুল বাকিতে ঢুকতেছে। এই দেখেন কত বিশাল বড় জান্নাতুল বাকি, মাশাআল্লাহ। মানে এত বড়, এদিকে মানে মাটি দেওয়া ভাগ্যের ব্যাপার। কেননা এদিকে মদিনা শরীফ মানুষ মারা গেলে বেশি অংশ মানুষকে জান্নাতুল বাকিতে মাটি দেয়। আর কবরগুলা দেখতেছেন, দুইটা পাথর দিয়ে, একটা মাথায় একটা পায়ের নিচে, দুইটা পাথর দিয়ে কবর চিহ্ন। কোনো নাম বলতে কোনো অস্তিত্ব নাই যে এটা কার কবর, কেউ বুঝতেই পারবো না। এত কবর। যাই হোক, এদিকে সবাই জান্নাত দিই, কেননা এদিকে কবর দেওয়া সবার ভাগ্যের ব্যাপার, যে এখানে মারা যাওয়া, কবর দেওয়া। বেশি অংশ মানুষে এই জায়গাতে মাটি দেয়। আর এটা হচ্ছে আমার চাচা, মেজো চাচা। উনি বাহরাইন থেকে আসছিল, ওনাকে ঘুরে দেখাইতেছিলাম। আমি মদিনা শরীফেই থাকি, বাট উনি আসছে তাই আর কি, এটা বাগিনা। আর এই চাচ্চুর এনে একটু ঘুরে দেখাইতেছিলাম। পুরো মদিনাটাই মোটামুটি দেখাইছি যেটুকু পারছি, সময় যেটুকু হাতে ছিল। আর জান্নাতুল বাকিতে চাচ্চু ঢুকতে চাইছে, তাই জান্নাতুল বাকিতে নিয়ে আসছি। আর এই যে কবুতরগুলো দেখতেছেন, মাশাআল্লাহ অনেক কবুতর এখানে, প্রচুর। অনেক ভালো লাগে ঢুকলে, জান্নাতুল বাকিতে ঢুকলে মনটা ভরে যায়। মদিনা শরীফের মতন সুন্দর জায়গা মনে হয় না পৃথিবীর আর কোথাও আছে। আর আমি দেখি নাই যে মদিনা শরীফের মতন এত সুন্দর জায়গা যে কোথাও আছে। যাই হোক, আপনারা দেখতে থাকেন। আর যদি ভিডিওটি অবশ্য ভালো লাগে, লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন, একটা শেয়ার করে দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার নতুন ভিডিওর জন্য। আর দ্বিতীয়ত, আমি ভিডিও ছাড়তে পারি না, কাজের চাপ। এই জন্য প্রবাস জীবন তো অনেক কষ্টে, সবাই কম বেশ জানেন। তাই হয়তো বা ভিডিও পার্মানেন্টলি ছাড়তে পারি না, সবসময় দিতে পারি না। যাই হোক, দেখতে থাকেন আপনারা। বিশাল এরিয়া, বিশাল জান্নাতুল বাকি মদিনার সাথেই। এই যে মদিনার নবীজির রওজা মোবারকের সাথে মানুষ দেখতে পারতেছেন, কত দূর দূরান্ত মানুষ দেখা যাইতেছে লাইন ধইরা, সিরিয়াল। হাজার কবর, হাজার শয়ে কবর, যে যা গইনা শেষ করার মতো না। কেননা এগুলো এত কবর গণা যাবে না, গণার কোনো ইয়েও হবে না যে কত হাজার মানুষ এখানে মাটি দিছে। ওনাদের উসিলা জানি আল্লাহ আমাদেরকেও জান্নাতবাসী করে। আমরা মরার পরে সবার নসিব হয় না জান্নাতুল বাকিতে মাটি দেওয়ার, মানে এখানে কবর করার। কেননা এখানে মা ফাতেমা আরও অনেকের কবর আছে, তাই। যাই হোক, আপনারা দেখতে থাকেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো। কোনোরকম সিম্পলভাবে জান্নাতুল বাকিতে মাটি দেওয়া হয়, কবর খুইদা সাইডে একটা কবর করে, ওইখানে একটু আলগা করে ইটের মতন মাটি আছে, ওগুলা দিয়া চাপ দিয়া রাইখা ডাইরেক্ট মাটি দিয়া দেয়। আমার এখানে আইসা অনেক ভালো লাগছে। আর আমি কয়েকবারে জান্নাতুল বাকিতে ঢুকছি। আমার কি বলবো, মাঝে এমনটা লাগছে চোখের পানি ধরে রাখার মতন না। একবার এক মহিলা আর বাচ্চা একসাথে মাটি দিছে, তখন মাটি দিছিলাম আমি, 10-12টা লাশ হবে তখন একসাথে। বাট একটা মহিলা আর বাচ্চার কবরটাতে আমি ছিলাম। আমার চোখের পানি তখন আর ধরে রাখতে পারি না। কি আজব দুনিয়া, সবারই একদিন মরতে হইব। সবাই একদিন চলে যেতে হইব, এই দুনিয়া কিছু না।
পরকালের দুনিয়া, আসল দুনিয়া, সত্য দুনিয়া, এগুলা কবর খোদা রাখা আছে যে কেউ মারা গেলে আইসা মাটি দিবে। আর প্রতি নামাজের ওক্তে মানুষ মারা যাচ্ছে, মাটি দিতেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।